এখানে দেওয়া আছে ভূস্থলের কোন স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুতে উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার দূরে পিছিয়ে নিলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তো মিনারের উচ্চতা কত? তো এই অঙ্কটা করার আগে আমাদের এই চিত্র রাখতে হবে। প্রথমে একটা এইভাবে দাগ দিব। প্রথমে দেওয়া আছে শীর্ষবিন্দুতে উন্নতি কোণ কত। তো শীর্ষবিন্দুতে যে উন্নতি কোণটা দেওয়া আছে সেই উন্নতি কোণ হলো এইটা, অর্থাৎ উন্নতি কোণ বললে উপরের দিকে যে কোণটা হবে সেটাই হলো উন্নতি কোণ, আর অবনতি কোণ বললে এই কোণটা হতো, এই কোণটা হলো অবনতি কোণ, আর উন্নতি কোণ হলো এটা। এরপরে বলছে ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। তো ওইখান থেকে যদি আমরা 20 মিটার দূরে এইটা ধরি, এইখানে উন্নতি কোণ হলো 45 ডিগ্রি। তাহলে মিনারের উচ্চতা কত? তো মিনারের উচ্চতা আমরা ধরি h, এইটা ধরি আমরা x মিটার, আর এইটা আমরা ধরি 20 মিটার। তাহলে এখন আমরা h এর মানটা বের করব। তো তোমরা আগের অঙ্কগুলো দেখলে এটা পড়তে পারবা। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো এইটা আর এইটার সাথে সম্পর্ক কি সেটা দেখব। দেখো এটা হলো কোণ, কোণের সাথে যেটা আছে সেটা হলো ভূমি, আর এই কোণের অপোজিট সাইডে যেটা আছে সেটা হলো লম্ব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হলো h, ভূমি হলো x। থিটা কত? থিটা হলো প্রথম ক্ষেত্রে এখানে থিটা হলো tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে h বাই x, যেহেতু আমরা এখান থেকে h এর মানটা বের করব, তাহলে h ইকুয়াল টু লেখা যায় হলো √3x, অথবা x ইকুয়াল টু h বাই √3। তো এখানে আমরা এই দুইটা ইকুয়েশন আমাদের কাজে লাগবে। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন আমরা 45 ডিগ্রির ক্ষেত্রে নেব। tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই ক্ষেত্রে ভূমিটা হবে প্লাস, অর্থাৎ এইটুক তো প্রথমেই ছিল x, এর সাথে আরো 20 মিটার যোগ হয়েছে। তাহলে এখানে যেটা দাঁড়ালো যে h নিচে হলো 20 প্লাস x। এখন আমরা tan 45 ডিগ্রি যে মানটা সেটা বসাবো। তো তোমরা সবাই জানো tan 45 ডিগ্রি মান হলো 1। তাহলে লেখা যায় h বাই 20 প্লাস x। তো এখান থেকে লেখা যায় h ইকুয়াল টু 20 প্লাস h ইকুয়াল টু 20 প্লাস x। আর x এর মান হলো আর x এর মান হলো h বাই √3। তো এখানে আমরা
এইচ এর মানটা বের করব। তো তোমরা ক্যালকুলেশন করে এখানে ক্যালকুলেশন করে এইচ এর মানটা পাইবা 47.32 মিটার। এটা হলো তোমাদের উত্তর। তো এই অঙ্কটা করার জন্য দুইটা স্টেপ। প্রথম হলো তোমরা 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি দিয়ে একবার করবা, 30 ডিগ্রি দিয়ে 45 ডিগ্রি দিয়ে একবার করবা, তাহলে তোমরা এই অঙ্কটা সলিউশন করতে পারবা। আশা করি বুঝতে পারছো।